আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি বাংলাদেশি আমেরিকান ধনীগণ, বিশেষ করে ব্যবসায়ী পেশাজীবী, তারা বাংলাদেশের কল্যাণে কী ভূমিকা রাখতে পারেন এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। স্বাধীনতার ৫৫ বছরে আমেরিকায় আমরা ১৩ লক্ষর মতো বাংলাদেশি আমেরিকান, এর মধ্যে ১২,০০০ ইঞ্জিনিয়ার, ২,০০০ ডাক্তার, ১,০০০ ফার্মাসিস্ট, ১,০০,০০০ বাড়ির মালিক। আমরা শ্রম দিয়ে, মেধা দিয়ে, ট্যাক্স দিয়ে আমেরিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ১৯৭৩ সালে ডক্টর ফজলুর রহমান খান, আজ থেকে ৫৩ বছর পূর্বে ৫৩ বছর পূর্বে সিয়ার্স টাওয়ার তৈরি করে অমর হয়ে আসেন। তারপরে আমাদের মেধাবী ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হয়ে সিটি স্টেট ফেডারেল জবের মাধ্যমে আমেরিকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার ৫৫ বছরে অনেক মাল্টিমিলিয়নার ব্যবসায়ী পেশাজীবী আছেন। আপনারা যারা প্রতিষ্ঠিত, ছেলেমেয়েরা যাদের উচ্চশিক্ষিত এবং কর্মরত, আপনারা নিজের নামে, মা বাবার নামে ফাউন্ডেশন করে সম্পদের একটি অংশ ফাউন্ডেশনে দান করেন। তারপরে প্রতি বৎসর যে আপনার ডাকাতের টাকা, ছেলে মেয়ের ডাকাতের টাকা দিয়ে নিজ নিজ গ্রামে, বাংলাদেশে আমরা গরিব মহিলাদের যদি সেলাই মেশিন কিনে দিই ১০,০০০ টাকা দিয়ে, যুবকদের হকারি করার জন্য ১০-২০,০০০ টাকা দিলে স্বকর্মসংস্থানের ব্যবস্থা হবে। এছাড়াও যুবক যুবতীদের আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিলে স্বকর্মসংস্থানের ব্যবস্থা হবে। যুবকদের ড্রাইভিং শিক্ষা দিলে স্বকর্মসংস্থানের ব্যবস্থা হবে। কারণ হলো যে সম্পদ দেখেন, মানুষ ২৫ বছর বয়সে কাজ আরম্ভ করে এবং রিটায়ার্ডের পরেই ৪০ বছর কাজ করার পর মনে করেন 65-এ রিটায়ার্ড হয়ে যায়। আমিও নিজেও একজন রিটায়ার্ড। আপনার টাকা দিয়ে আপনি নিজের কল্যাণের সাথে সাথে সমাজের কল্যাণে যদি কাজ করেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, দারিদ্র দূরীকরণে যদি অবদান রাখেন, শেষ বয়সে সুখ পাবেন। মরার পরে মানুষ আপনার জন্য দোয়া করিবে, আপনার আত্মা শান্তি পাবে। তাই আসুন আমরা প্রত্যেক মুসলমান আল্লাহর এক একজন প্রতিনিধি। আমরা সম্পদ অর্জন করতে হবে ন্যায় ও সত্যের পথে, অনেস্ট পথে, এবং সম্পদও ব্যয় করতে হবে। সব সম্পদ তো আপনি ব্যয় করবেন না। সম্পদের একটি অংশ মানুষের কল্যাণে যদি ব্যয় করেন, তখন দেখেন আপনি সদ্গায়ে দাঁড়িয়ে